হ্যালো গুড পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা পড়বো হাফ লাইফ অফ প্লুটোনিয়াম। অনেক পরীক্ষার সময় আসেই এইটা। তো আগেও এইচএসসি লাইফ আমরা একটু পড়ছি, তো চলুন শুরু করা যাক। এখানে আরো কি কি নতুন জিনিস শিখতে পারি। তো ফার্স্ট অফ অল ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলোকে আমাকে কি করতে হবে, ডিফাইন করে নিতে হবে আগে থেকে। যেমনটা ওই যে আমরা এটার ক্ষেত্রে করছিলাম ব্যাকটেরিয়াল গ্রোথের ক্ষেত্রে, তাই না? মানে গ্রোথ ইকুয়েশনটাকে করছিলাম। তো সেরকমভাবে এখানে ফার্স্টে বলতে হবে লেট এ উইথ দ্য অ্যামাউন্ট অফ প্লুটোনিয়াম অ্যাট টাইম টি, দেন হচ্ছে ডি, মানে একটা টি টাইমে হচ্ছে আমার এ অ্যামাউন্ট অফ প্লুটোনিয়াম আছে। এখন ওইটাকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে হচ্ছে মাইনাস কে এ থাকে। এখন মাইনাস হচ্ছে কি আমরা ডিক্রিজিং নিতেছি। কেন ডিক্রিজিং নিতেছি? কারণ প্লুটোনিয়াম কি হয়, একটা নির্দিষ্ট সময় মানে একটা সময় পরপর সে ভাঙতে থাকে। ভাঙতে থাকা মানে কি, সে ডিক্রিজিং হইতেছে, তাই না? ওই লজিকে হচ্ছে এখানে মাইনাস সাইনটা দিছে। আর গ্রোথ মানে কি, বাড়তে থাকে, আর ওই লজিকে প্লাস সাইন দেওয়া আছে। ঠিক আছে? তো জেনারেল সলিউশন, দিস ইজ আ সিম্পল সেপারেবল ইকুয়েশন লাইক এরকম ডি এ বাই এ ইজ ইকুয়ালস টু মাইনাস কে ডিটি। তারপর এখান থেকে লন আসে, যদি আপনি এখানে লন নেন তখন মানে এটা কিন্তু লন হয়ে যায় আপনি যদি এটাকে ইন্টিগ্রেট করেন। এটাকে যদি ইন্টিগ্রেট করেন তাহলে কিন্তু লন এ আসে আর মাইনাস কে টি প্লাস সি। ওকে, ডান। ওকে, এখন হচ্ছে আমরা আসি এ অফ টি। এটা হচ্ছে কি করছে, আপনার এই লনটাকে তারা মানে লনের একটা সূত্র আছে না, যে আপনি কি করতে পারেন, মানে ই টু দি পাওয়ার যদি করে দেন, মানে ই টু দি পাওয়ার যদি লন সামথিং থাকে, তাই না? সেটা কিন্তু কি হয়ে যায়, মনে করেন টি আছে, সেটা কিন্তু টি হয়ে যায়। তো বিষয়টা এরকম, আপনি যদি এই জায়গায় পুরোটা আবার লন লাগান, আবার পুরোটা যদি লন লাগান, তাহলে দেখবেন এই মাইনাস কেটি হচ্ছে নিচে নেমে আসছে, তারপরে এ নটটা রয়ে গেছে। এরকমভাবে খুব সুন্দরভাবে ফরম্যাট হয়ে যাবে। তো এই আর কি। তো এটা হচ্ছে এখানে আসলে কিভাবে বলা আছে, লাইক এরকম আমি দেখাই একটু। লন এ টি মাইনাস এ নট, এরকম কিছু একটা দেওয়া আছে। তো ওইখান থেকে হচ্ছে এইভাবে আসে, যেমন লনটা যদি এই পাশে চলে যায় তাহলে ই টু দি পাওয়ার মাইনাস কেটি হয়ে যায়। তো এইভাবে করে আসলে আসে ম্যাথটা। তো আপনারা জাস্ট এই 2 স্টেপে ম্যাথ দেখাই দিলেও হয়ে যাবে, প্রত্যেকটা স্টেপ করতে হবে এমন না। আসেন আমরা অঙ্কতে ঢুকি এখন। The half-life of radioactive plutonium is 24,000 years. If 100 grams of plutonium are present initially, how much will remain after 1,000 years? তো ফার্স্টে কি করতে হবে, আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি স্টেট করতে হবে, অ্যান্ড দ্য জেনারেল সলিউশনটাকে হচ্ছে আমরা ডিফাইন করে নিব। লাইক আমরা ধরে নিব লেট এ টি বি দ্য অ্যামাউন্ট অফ পি প্লুটোনিয়াম। তো এটা পি মানে প্লুটোনিয়াম অ্যাট টাইম টি, আর হচ্ছে দ্য রেট অফ ডিকে ইজ এই যে এটা, অর্থাৎ এটা হচ্ছে কি আমার ডিকে রেট। এটা আমরা কিন্তু ওখান থেকে পাইছি, এখান থেকে না, মানে একদম এটা হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। ঠিক আছে, ডিকে রেট হচ্ছে ডি এ টি বাই ডিটি মাইনাস কে, এটা আমাদের ডিকে রেট। এখান থেকে এই যে দেখেন, এটা কিন্তু স্টেপ বাই স্টেপ করেই আমি কিন্তু আসছি, দেখছেন? স্টেপ বাই স্টেপ করেই আমি আসছি, অঙ্কগুলা এভাবে করেই আসতে হবে। তারপরে এখানে এসে তারপরে আমরা হচ্ছে এ নটে আমরা 100 বসাবো। কেন 100 বসাইছি, হয়তো বা 100 গ্রাম বলছে, এই যে 100 গ্রাম বলছে না, এই জন্য আমরা 100 বসাইছি, কারণ এ হচ্ছে কি পরিমাণটা বুঝায়, অ্যামাউন্ট বুঝায়। এখানে গ্রাম হচ্ছে অ্যামাউন্ট সেই হিসাবে। তো 100 গ্রাম ছিল, তারপরে এটি হচ্ছে কি আমরা জিরো সময়ে কতটুকু হয়েছে সেটুকু হচ্ছে আমরা ডিকেটা বের করতে পারি। ওকে, বের করার পরে তারপর হচ্ছে আমরা কি, আমাদের কে এর মানটা দরকার। ওকে, তারপরে এখান থেকে আমরা যেহেতু এখান থেকে হচ্ছে জিরো বসায় আমরা একটা মান পাইছি, যে জিরো সময়ে আমাদের কতটুকু ছিল ওই হিসেব করে যদি আমরা মানটা বের করি, তারপরে গিয়ে আমরা হচ্ছে কে এর মানটা সুন্দরভাবে এইভাবে বের করতে পারবো, যেহেতু এইজ ইকুয়ালস টু 50 পাইছি আমরা ইনিশিয়াল অ্যামাউন্ট। ঠিক আছে, কারণ আমাদের কি বলছে, আমাদের অর্ধেক হবে বলছে। ঠিক আছে, রেডিও অফ হাফ লাইফ মানে অর্ধেক হবে। মানে অর্ধেক কত, 100 এর অর্ধেক হচ্ছে 50। তো 50 থেকে 50 হইলো, আর হচ্ছে প্রথম দিকে ছিল 100, এবং কত সময় লাগছে, মাইনাস 24,000 বলছিল না, 24,000 ইয়ার্স বলছে। মাইনাস দিছে কেন, কারণ এটা ডিক্রিজিং হইতেছে। এখান থেকে আমরা কে এর ভ্যালুটা পেয়ে যাব। কে এর ভ্যালুটা পাইলেই কিন্তু আমার অঙ্কটা শেষ, মানে কে এর ভ্যালুটা পাইলে তারপরে আমরা জাস্ট ইকুয়েশনে মানটা বসাই দিব। 100 গ্রাম এবং কতটুকু আমাদের বলছিল, দেখি তো, পুরাটা শেষ হইতে বলছিল না। আচ্ছা, 1000 ইয়ার্সে কত হবে, তার মানে টি ইজ ইকুয়ালস টু 1000 ইয়ার্স। যেহেতু আমার কে এর মান আছে, কে এর মান আমার কাছে অলরেডি আছে, তার মানে আমি টি এর মানটা বসাই দিতে পারবো 1000 ইয়ার্স। তো ওইখান থেকে হচ্ছে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। টি ইজ ইকুয়ালস টু 1000 ইয়ার্স, 1000 বসাই দিলাম। তারপরে এ 1000 এ কতটুকু থাকবে 1000 ইয়ার্সের পরে, সেটা কিন্তু আমরা এখানে
দেখা দিতে পারবো। এই হচ্ছে আমাদের মেইন ম্যাথ, এবং ম্যাথটা হচ্ছে সিম্পল। আপনার জাস্ট হচ্ছে ওই সূত্রটা কিভাবে আসতেছে সেটা একটু বুঝে আনতে হবে। তারপরে ম্যাথে জাস্ট খালি ইনফরমেশন দেওয়াই থাকে, একেবারেই সহজ। ইনফরমেশনটা পুট করার পরে তারপরে গিয়ে আপনি ভ্যালুটা পেয়ে যাবেন। ওকে, আই গেস আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা নেক্সট লেকচারে পড়বো হচ্ছে নিউটনস ল অফ কুলিং।